আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প আমলে সব বেশি। বুখারী শরীফের সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 13 নম্বর পারার 465 নং পৃষ্ঠায় একটি চমৎকার হাদিস আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এই জন্য আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সনদ সহকারে। এরপরে তার তরজমা অর্থ বলবো, ফায়দা শোনাবো আপনাদেরকে। وبه قال حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن سمي مولى أبي بكر أبي صالح عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 মাররা কানাত লাহু আদলু 10 রিকাব ওয়া কুতিবাত লাহু 100 হাসানা ওয়া মুহিয়াত আনহু 100 সাইয়্যা ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা حتى يمسي ولم يأتي أحد بأفضل مما جاء به إلا أحد من أكثر من ذلك। অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিম্নের দোয়াটি প্রতিদিন 100 বার পড়বে তাহলে তার 5টি লাভ হবে। 1 নম্বর লাভ, কানাত লাহু ইদলু আদলু 10 রিকাব, 10টি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। 2 নম্বর লাভ, ওয়া কুতিবাত লাহু 100 হাসানাতিন, 100 নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। 3 নম্বর লাভ, ওয়া মুহিয়াত আনহু 100 সাইয়্যাতিন, তার 100 গুনাহ মোচন করে দেওয়া হবে। 4 নম্বর লাভ, ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত ওই দিনে সে ব্যক্তি শয়তান থেকে হেফাজতে থাকবে। 5 নম্বর লাভ, ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদলা মিম্মা জাআ বিহি, সে ওই দিনে শ্রেষ্ঠ আমলকারী হিসেবে গণ্য হবে। ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিক, তবে ওই ব্যক্তি যে ওই দিনে তার চেয়ে বেশি পড়বে, অর্থাৎ প্রথম ব্যক্তি 100 বার পড়লো, দ্বিতীয় ব্যক্তি 200 বার পড়লো বা এর চেয়ে বেশি পড়লো, সেই ব্যক্তি শুধু এই দিনে তার চেয়ে সর্বশ্রেষ্ঠ আমলকারী হিসেবে গণ্য হবে। দোয়াটাকে আবার আমি বলে শোনাচ্ছি আপনাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট্ট আমলটি করার জন্য তৌফিক দান করুন।